শুধুই যে কাশ্মীর এমনটা কিন্তু নয়, তার সঙ্গে পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে তারাও যথেষ্ট পরিমাণে বিপদের মুখে রয়েছে। পাঞ্জাব বলতে পারেন রাজস্থান, কিংবা বলতে পারেন গুজরাট। এই সকল এলাকাগুলো কিন্তু রীতিমতন এখন পাকিস্তানের নজরের মধ্যে রয়েছে। বিশ্বাস করুন, এতবার করে হামলা করছে, দেউলিয়া হয়ে যাচ্ছে যে দেশ, রীতিমতন চতুর্দিকে কি বিচ্ছিরি অবস্থা সেই দেশটার, কিন্তু তাতে তাদের লজ্জা কমছে না। ভারতের সঙ্গে বারবার টক্কর দেওয়ার চেষ্টা করছে, আর টক্কর দিয়েও খুব একটা লাভ হচ্ছে না, কারণ যতবার টক্কর দিতে আসছে আকাশ পথেই ধ্বংস হয়ে যাচ্ছে পাকিস্তান। কিন্তু এই সব কিছুর মধ্যেও দাঁতে দাঁত চিপে লড়ার চেষ্টা করছে, শেষে গিয়ে বিফলে যাবে। একেবারেই আরো খারাপ পরিস্থিতি যে তাদের হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পাকিস্তান আগামী দিনে যে কতটা কোণঠাসা হয়ে যাবে সেটারও তাদের কোনো আইডিয়া হয়তো এই মুহূর্তে নেই। কিন্তু তা থেকে ভারতের সঙ্গে লড়তে ছাড়ছে না। তবে লড়ুক, কারণ শেষ সময় এসে ভারতের সঙ্গে যে পাকিস্তান পেরে উঠবে না সেটা কার্যত পরিষ্কার। এই কদিনে ভারতীয় সেনাবাহিনীর যে পারফরমেন্স দেখা গিয়েছে তাতে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর পারফরমেন্স মানে তিন সেনার যে পারফরমেন্স চলছে, সেই তিন সেনার পারফরমেন্সকে অক্ষুণ্ণ রাখতে গেলেও কিন্তু আমাদের সাধারণ নাগরিকদের একটা দায়িত্ব থাকে। শুধু সাধারণ নাগরিক নয়, যারা সংবাদ মাধ্যমে রয়েছেন তাদেরও একটা দায়িত্ব থাকে। কিরকম ভাবে, সেই আলোচনাটাই করার জন্য আজকে আপনাদের সামনে এই ভিডিওটাকে নিয়ে এসেছি। একদম সময় নষ্ট করব না, ছোট্ট করে আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে এসেছে এবং সেটাই দেবো আজকে। একটা ছোট্ট গাইডলাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপর এই আলোচনাটায় ফিরছি। কেন বলছি, কি কারণে বলছি সেটাও বলবো। All media channels, digital platforms, and individuals are advised to refrain from live coverage or real-time reporting of defense operations and movements of security forces. সহজ করে বোঝাই, বলা হচ্ছে যে যত নিউজ চ্যানেল রয়েছে বা বলতে পারেন সমাজ মাধ্যম রয়েছে, বহু জায়গাতে লক্ষ্য করা গিয়েছে, বহু ভিডিও সামনে আসছে যেখানে এই সেনাবাহিনীর প্রত্যেক মিনিটের গতিবিধি সেখানে তুলে ধরা হচ্ছে। এটা একেবারেই উচিত নয়। তার কারণ ওই ভিডিওর শুরুতেই আপনাদেরকে বললাম যে এটা যথেষ্টভাবে আমাদের ওপরও দায়িত্ব বর্তায় যে তারা যেন ঠিকভাবে কাজটা করতে পারে এবং একদম শেষ মুহূর্তে সে যেন ভারতের জয়টা একদম নিশ্চিত থাকে। ভারতের জয় নিশ্চিত রয়েছে, কিন্তু তার জন্য আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য থাকে। তাই এই ক্ষেত্রে এই গাইডলাইনে বলা হচ্ছে পিআইবির তরফে যে যে কোনো রকম রিয়েল টাইম মানে তাদের যে প্রত্যেক মুহূর্তের গতিবিধি, তাদের কভারেজ, এগুলো থেকে যেন আমরা বিরত থাকি। কারণ যেই মুহূর্তে আমরা সেনাবাহিনীর সমস্ত অ্যাকশনগুলোকে তুলে ধরবো, তখন কিন্তু শত্রুপক্ষ একেবারে তৈরি হয়ে যাবে এবং যেটা দেখে রীতিমতন তাদের একটা নকশা তৈরি হয়ে যাবে যে কি করে আমাদের ঘাড় চেপে ধরতে হয়। কাজে সেই জিনিসটা যেন না হয়, তাই জন্য আমাদের একটা দায়িত্ব থাকে। তাই একেবারে ধীরে ধীরে পা ফেলতে হবে এবং আবারও বলছি, শেষ জয় ভারতেরই হবে, শেষ হাসি হাসবো আমরাই। আর এর সঙ্গে আরেকটু বলছে, যেরকম কার্গিল যুদ্ধ, তার সঙ্গে 26/11 কিংবা কান্দাহার হাইজ্যাক, এই ধরনের বিভিন্ন যে বড় বড় ঘটনাগুলো আমাদের দেশের বুকে হয়েছে, আমরা সাক্ষী থেকেছি ঘটনার, সেখানে দেখা গিয়েছে আগাম বহু নিউজ চ্যানেল, পুরনো সময়ের কথা বলছি, আগে থেকেই একটু গেস করে ফেলছিল বিষয়গুলো, আবার আগে থেকেই কিছু ইনফরমেশন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল। এই একটা উদাহরণ বলতে পারি, যেমনটা এই ক্ষেত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এর পরবর্তী পদক্ষেপ কি হবে, এর আগে তারা কি করেছে, তাহলে এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী করবে, সরকারের কাজ সরকার করবে, আমরা সাপোর্ট করব, কিন্তু কোনো রকম আমাদের গতিবিধি বা আমাদের কোনো রকম অ্যাকশন যেন এই ক্ষেত্রে তাদের বিপদের কারণ না হয়ে দাঁড়ায়, কারণ সেই ক্ষেত্রে বিপদটা কিন্তু আমাদেরই হবে। আর একেবারে শেষ পর্যায়ে এসে বলছি, যেখানে বিভিন্ন রকম আইন কানুনের কথা বলা হয়েছে, কেবল টেলিভিশন নেটওয়ার্কের কিছু ক্লজ, সাব ক্লজ, অ্যাক্ট, এগুলো মানে আইন কানুনগুলো তুলে ধরা হয়েছে। এবং সেখানে যদি আপনাদের একটু সংক্ষেপে বলতে চাই, তাহলে বলা হচ্ছে যে আমাদেরও কিন্তু দায়িত্ব বর্তায়, যখন আমরা সংবাদ মাধ্যম হিসেবে বা খবর করব, তখন কিন্তু এমন কিছু ইনফরমেশন তুলে ধরবো না যেটা আগামী দিনে আরো বড় সড়ো বিপদ ডেকে আনবে। তাই এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। এবং বহু জায়গাতে বহু ঘটনা সামনে আসছে যেখানে ফেক ভিডিও ছড়াচ্ছে, আদৌ সেই ঘটনা পাকিস্তান এবং ভারতের যে দুজনের দ্বিপাক্ষিক সম্পর্কের যে টানাপোড়েন সেইটার ঘটনাই নয়। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ভুয়ো তথ্য তুলে ধরা হচ্ছে।
একাধিকজনকে গ্রেফতারও করা হচ্ছে। আবার এই সব কিছু মিলিয়ে বিপদটা কিন্তু আমাদের দেশেরই বাড়ছে। কাজেই বারবার করে আমরা অনুরোধ করছি, এই ধরনের কোনো রকম ঘটনা থেকে বিরত থাকুন, এই ধরনের অ্যাকশন থেকে বিরত থাকুন। আমরা এক ঝলকে মিডিয়া আমরা চেষ্টা করেছিলাম আপনাদের সামনে এই তথ্যটা তুলে ধরার, কারণ আমরা চাই যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হোক এবং আমাদের কোনো কারণ বা আমাদের কোনো রকম অ্যাক্টিভিটি যেন দেশের বিরুদ্ধে না যায়। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অনেকের সঙ্গে, কারণ এই ভিডিওটা সত্যিই অনেকের সঙ্গে শেয়ার করা উচিত। প্রত্যেকের কাছে এই তথ্যটা যাওয়া উচিত। এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া। আর অবশ্যই নতুন নতুন কন্টেন্টের জন্য চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়ার পর্দায়।